আসসালামু আলাইকুম। নিশ্চয়ই আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই তো মাটির চুলায় ছোট বাচ্চারা মাছ ধরে আনছিল। তো ওদের আসলে টাকি মাছ আর কি, তো কেউই কাইটা দিতেছিল না। তো সাথে কিন্তু আমার ছেলেও ছিল। তো চিন্তা করলাম আসলে ওরা ছোট মানুষ, অনেক কষ্ট করে কিন্তু মাছগুলা ধরে আনছে। তো এই কারণে আমি ওদেরকে একটু রান্না করে দিতেছি। তো মাটির চুলায় বসাই দিলাম রান্নাটা। তো এখানে কাঁচামরিচ টমেটো দিয়া আর বাকি মশলা দিয়া একদম সব কিছু একসাথে দিয়া একদম কষাইয়া রান্না করবো আর কি। তো ওরা যদিও খায় না, আমার ছেলে কিন্তু এই মাছ একদমই খায় না। তারপরে তো এই যে পোলাপানের লগে ধরছে শখ আর কি। তো আসলে ছোটোবেলায় এরকম স্মৃতি আমাদেরও আছে। আমরা ছোটোবেলায় কিন্তু আমরাও এভাবে মাছ ধরতাম। তো এই তো বাহিরে লাকড়ি চুলায় রান্না করে দিতে আসলে মাছটি কাইটা দেখা গেছে ওরা তো আর কাটতে পারে না, ওরা ছেলে মানুষ। তো আমি চিন্তা করলাম যে মাছগুলা কাইটা ওদেরকে রান্না করে দিই। তো শেষ একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, রান্না করা কিন্তু শেষ। তবে মাছগুলো কিন্তু খাইতে খুব ভালো লাগে। অবশ্য টাকি মাছ অনেকে খায় না। সাথে কয়েকটা শিং মাছও ছিল, তবে টাকি মাছটা অনেক বেশি ছিল। তো দেখেন আমি রান্না করে নিলাম। তো তাজা মাছ এভাবে রান্না করে খাইতে কিন্তু খারাপ লাগে না, অনেক ভালো লাগে। যদি ওরা ছোট মানুষ, আমার ছেলে খায় নাই, তার বাকি যারা ছিল আমার দেবর ছেলেরা ছিল ওদেরকে আমি রান্না করে দিয়ে দিছি আর কি। তো আসলে ওরা খুশি হয়েছে, কারণ আমি মাছটি কাইটা রান্না করে না দিলে হয়তো বা ওদেরকে খাওয়া হইতো না। যে দেখেন তরকারি কালারটা কত সুন্দর হয়েছে। তো এর মধ্যে আবার আমি দেখলাম যে আমার বিয়ে বাড়ি থেকে যে অনেকগুলা ছোট মাছ পাঠাইছে, নদীর মাছ। যেহেতু নদীর পার বাড়ি, দেখেন কত সুন্দর। মানে অনেক সময় মানে গাঙ্গের মধ্যে কিন্তু, নদীরে কিন্তু আমরা গাং বলি আঞ্চলিক ভাষায়, গাঙ্গের মধ্যে কিন্তু মানে মাছের মাইর পড়ে, মানে মাছ পাওয়া যায় যখন বেশি। তো ওইখান থেকে মাছ পাঠাইছে। তো আমি আগে পুঁটি মাছগুলো কাটতেছি, যেহেতু পুঁটি মাছ কিন্তু একটু তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর সাথে শিং মাছ ছিল, বজুরি মাছ, ট্যাংরা। তো মানে এই বজুরি মাছ কাটতে গিয়েও কিন্তু হাতে অনেকবার মানে কাটা ফুটছে আর কি। তো আমি তো একলা, যেহেতু ছোট মাছ আসলে একলা কাটতে পারবো না, তো আমার এক ভাবিও সাথে কাইটা দিল। তো মাছগুলা কাটতে কিন্তু অনেকটা সময় লাগছে। আর বজুরি মাছ মানে মানে ৩ কাটা, তো আসলে কাটাগুলা কাটতেও সময় লাগছে। তো আমি কিন্তু পুঁটি মাছ আলাদা করে নিয়েছিলাম, বাকি মাছগুলা এই যে বক্সে করে রাখলাম। তো এই মাছগুলা কিন্তু সবজি দেখাইতে ভালো লাগে। তো আর এটা হচ্ছে রাতের ভিডিও। তো এই তো ডিম আমার ঘরের জাতীয় খাবার, মানে প্রতিদিন লাগবেই। আল্লাহ যাই হোক, যাই করি, যাই রান্না করি, প্রতিদিন কিন্তু ঘরে ডিম লাগে। তো সাথে কিছু শুকনা খাবার আনছিলাম, যে শীতের সময় আসলে সন্ধ্যায় একটু চা বিস্কিট বা কিছু হইলে খাইতে ভালো লাগে আর কি। তো এখানে মুরালি ছিল, যেটা গুড়ের। আর এই তো চিড়ার মোয়া, বিস্কিট। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।